আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি গ্যালভানোমিটারের রোধ 102 ওহম এর সাথে কত শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহের 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহটা কোথা দিয়ে প্রবাহিত হবে? শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তার মানে শান্টের মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু তা আমাদের মোটামুটি বলে দিছে। তো যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে, তো আগের টাইপের মতোই দেওয়া আছে। গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, জি ইকুয়াল টু 102 ওহম। তারপরে দিয়ে দিছে তড়িৎ প্রবাহ, লিখব মূল প্রবাহ, মূল প্রবাহ আই, মূল প্রবাহ হলো আই। এখন বলছে শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হয় মূল প্রবাহের 99%। তাহলে লিখবো শান্টের মধ্যে তড়িৎ প্রবাহ বা শান্টে প্রবাহিত তড়িৎ প্রবাহ। শান্টের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা যায় সেটাকে আমরা আইএস দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আইএস। আইএস কি হবে? আমাদের মূল প্রবাহের 99%, মূল প্রবাহ তো আই, তাহলে আই এর 99%। তার মানে আমরা এটাকে লিখতে পারবো আই গুণ 99 কে কি লিখতে পারি? 99 ডিভাইডেড বাই 100। পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার্সেন্ট চলে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি আই ইন্টু, এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করলে হবে 0.99, যেটাকে আমরা লিখতে পারবো 0.99 আই। তাহলে শান্টের মধ্যে তড়িৎ প্রবাহ যেটা, সেটা আমরা লিখে নিলাম। এইবার আমাদের বলছে কত শান্ট যুক্ত করলে, ঠিক আছে, এই তড়িৎ প্রবাহটা হবে, আইএসটা হবে। তো লিখবো শান্টের রোধ, লিখবো শান্টের রোধ এস হলে, শান্টের রোধকে আমরা এস দ্বারা চিহ্নিত করি। তো শান্টের রোধ এস হইলে আমরা জানি বা আমরা লিখতে পারি, আমরা জানি আইএস। আমরা প্রথম অঙ্কে কিন্তু সূত্র লিখছিলাম আইএস, যখন শান্টের তড়িৎ প্রবাহ থাকবে তখন এখানে এস থাকবে না, এখানে লিখতে হবে জি, আর ডিভাইডেড বাই নিচে দুইটার যোগফল শান্ট আর গ্যালভানোমিটার, যেই দুইটা সমান্তরাল, ইনটু তড়িৎ প্রবাহ যেটা হলো আই, মানে মূল প্রবাহটা আর কি। এই জায়গায় আমাদের মোটামুটি অনেকখানি মান দিয়ে দিছে, আমাদের বের করতে হবে এস এর মান। তো আমরা এখান থেকে আইএস এর মানটা আমরা বের করে ফেলি। আইএস এর দিয়ে দিছে আর কি 0.99 আই, 0.99 আই। দুই পাশ থেকে আই কেটে দিতে পারবো। আনে জি এর মান আমাদের দিয়ে দিছে, জি এর মানটা 102, 102, জি এর মান 102 যোগ এস, এস এর মানটাই আমরা বের করব। এখানে আই আই, এখানে আমরা দুই পাশ দিয়ে আই দুইটা কেটে দেই। কাটার পরে আমাদের এখানে থাকবে হলো 0.99, আর এখানে এটা যা থাকবে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে 0.9 এর সাথে গুণ হবে, 102 প্লাস এস, আর এখানে হলো থেকে যাবে শুধু 102 উপরে যেটা আছে। এবার এই যে 0.99 এইটা ওই পাশে পাঠিয়ে দিব, যেহেতু গুণাকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 102 যোগ এস এটা থেকে যাবে, আর এই 0.99 এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, ভাগ আকারে ভাগ হয়ে গেল। ওকে, এইবার আমি যদি এস বের করব বা এস নির্ণয় করবো, এসটা রেখে দিলাম আর 102 ওই পাশে পাঠিয়ে দিই। 102 ওই পাশে গেলে এখানে যেহেতু ধনাত্মক আছে, প্লাস আছে,
দুই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে -102। তাহলে এটা ক্যালকুলেট ব্যবহার করে আমরা বের করে ফেলবো। সুতরাং s ক্যালকুলেটর ব্যবহার করি 102 ডিভাইডেড বাই 99 -102 কখন মাইনাস হইল মাইনাস হওয়ার। আচ্ছা এখানে আমাদের শুধু 99 না, এটা হলো 0.99, ঠিক আছে, এটা হবে 0.99, মানে আমরা শুধু 99 দিচ্ছি, যার কারণে 0.99 ভুল আমরা বসাইছিলাম। তো এখানে আমাদের 0.99 মানে কি 0.99 একই কথা। এটার তো হওয়ার তো কোনো চান্সই নেই। 1.03 ওহম, তাহলে এটা একটা বড় মান। বড় থেকে ছোটটা বিয়োগ করলে তো ঋণাত্মক হওয়ার কোনো চান্স নেই। অ্যান্সারটাকে দেখি ঠিকঠাক হয়েছে কিনা। 1.03 ওহম একদম পারফেক্টলি মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং এটি সর্বোচ্চ 0.2 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 2.0 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে কি ব্যবস্থা নিতে হবে? তো আমরা প্রথমে প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করি। তো আমাদের প্রাথমিক অবস্থা এমন ছিল, মনে করে এই হলো একটা পথ, তড়িৎ পথ, এই হলো আমাদের অ্যামিটার, আমরা এ লিখলাম। ওকে, এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হলো 2 ওহম এবং এইটা কতটুকু 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে, মানে এখান থেকে আমাদের 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ যাইতে পারে। প্রাথমিক অবস্থায় এখান থেকে আমাদের 0.2 অ্যাম্পিয়ার প্রবাহ যায়, বা এখানে আমরা লিখে দিলাম 0.2 অ্যাম্পিয়ার। এর বেশি প্রবাহ নিতে পারবে না। এখন আমাদের এক কথা এই পথ দিয়ে তাহলে 0.2 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ যাবে না। এখন আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমাদের কি হয়, এর থেকে বেশি প্রবাহ মাপতে পারে, মানে 2.0। এখন মাপা যায় 0.2, এমন একটা ব্যবস্থা করব যাতে আমরা 2 অ্যাম্পিয়ার প্রবাহ নিতে পারে। তো এই জন্য আমরা দেখতে পাই যে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করতে হবে, বা তড়িৎ প্রবাহ যাতে বেশি মাপা যায় এমন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমরা কি করি, সবসময় একটা রোধ, একটা যে কোনো মানের রোধ, যে কোনো বলতে একটা নির্দিষ্ট মানের রোধ সমান্তরাল যুক্ত করতে হবে। যেহেতু আমাদের 2.0 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করতে হবে, এখন দেখব 2.0 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনার জন্য আমরা ধরে নিব আর মানের রোধ এই অভ্যন্তরীণ রোধের সাথে আমরা সমান্তরালে যুক্ত করব। তাহলে আমাদের এই পথ দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ যাবে হলো 2.0 অ্যাম্পিয়ার। এখন এই আর এর মানটা কত রোধ ব্যবহার করলে এই জায়গা থেকে তড়িৎ প্রবাহটা 2.0 অ্যাম্পিয়ার যাবে, এটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো এখানে লিখব, চিত্র আঁকার প্রয়োজন নেই, প্রয়োজনে তোমরা চিত্র আঁকতেও পারো। লিখব প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নে তড়িৎ প্রবাহ বা মূল প্রবাহ মূল প্রবাহ 0.2 অ্যাম্পিয়ার থেকে 2.0 অ্যাম্পিয়ার মাপার ব্যবস্থা করতে তুল্য রোধ কমাতে হবে। তুল্য রোধ বা মোট রোধ, তুল্য রোধ কমাতে হবে। ধরি
ধরি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের সাথে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের সাথে অভ্যন্তরীণ রোধটির সাথে কথাটা লিখতে পারো, ঠিক আছে, নিজের মতো করে। রোধটির সাথে আর পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কমবে, যার ফলে তড়িৎ প্রবাহ 2.0 অ্যাম্পিয়ার মাপা সম্ভব হবে। তো এই ক্ষেত্রে আমাদের চিত্র অনুযায়ী আমরা বলতে পারি এই দুইটা সমান্তরালে আছে। এই তড়িৎ প্রবাহটা আমাদের হলো এইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আমরা বলতে পারি এ রোধটা বা এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলো 0.2 অ্যাম্পিয়ার, মূল প্রবাহ হলো 2 অ্যাম্পিয়ার, আর এই দুইটা রোধ সমান্তরালে আছে। তো দেখবো সেই ক্ষেত্রে দেখবো এখানে কোনটা কি সেটা আমরা লিখি। মূল প্রবাহ যেটাকে বলবো আই হলো 2 অ্যাম্পিয়ার বা 2.0 মানে কি 2 অ্যাম্পিয়ার। তারপর এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা গেছে এটাকে আমরা বলতে পারি IA, অ্যামিটারের মধ্যে তড়িৎ প্রবাহ, অ্যামিটারের তড়িৎ প্রবাহ এটাকে আমরা বলতে পারি IA 0.2 অ্যাম্পিয়ার। অ্যামিটারের রোধ এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। কত রোধ ছিল অ্যামিটারের রোধ? 2 ওহম। আরেকটা রোধ সংযুক্ত রোধ, আমরা এটাকে বললাম সংযুক্ত রোধ আর হলে আমরা লিখতে পারি আমরা ধরে নিলাম অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করি। তো অ্যামিটারের মধ্যে তড়িৎ প্রবাহ যেটা সেটাকে বলবো IA ইকুয়াল টু, এখানে হয় যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করি, যেহেতু অ্যামিটারের মধ্যে তড়িৎ প্রবাহ বের করবো তাহলে অ্যামিটারের রোধ না, অন্য রোধ কি আছে আর, মানে সমান্তরালে অন্য পাশে যে রোধটা থাকবে সেইটা ডিভাইডেড দিতে হবে যে দুইটা রোধ সমান্তরালে আছে, এ এবং আর এই দুইটা সমান্তরালে আছে, আর ইনটু দিতে হবে মূল প্রবাহ যেটাকে আমরা বলবো আই। এইবার এখানে আমরা মানগুলো বসাই দিলে আমাদের টার্গেট হলো আর এর মান বের করা। এখানে IA এটা হলো 0.2, এখানে আর এর মান আমরা জানি না, এর মান হলো 2, আর এর মান জানি না, আই এর মান হলো 2। তো এই 2টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই। প্রথমত 0.2 ডিভাইডেড বাই 2, এখানে যা আছে তাই থাকুক। তারপরে আমরা এখানে কাটাকাটি করলে 0.2 আর 2 কাটাকাটি করলে হবে 1 ডিভাইডেড বাই 10 আর 2 প্লাস আর গুণ করে দেই, তাহলে এখানে হবে 10 আর এইটা গুণ করলে আর এইটার সাথে এটা গুণ করলে হবে 2 প্লাস আর। এই আর কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে মাইনাস আর, তাহলে 10 আর মাইনাস আর ইকুয়াল টু 2। তাহলে এখানে হবে আমাদের 9 আর ইকুয়াল টু 2। এইবার আর রেখে 9 কে পাশে পাঠিয়ে দিব, তাহলে 2/9। সুতরাং আর ইকুয়াল টু 2/9 কত হয়? ক্যালকুলেটর ব্যবহার করব, 2/9
0.222, তাহলে আমরা 0.22 ওহম। তার মানে আমরা যদি 0.22 ওহম অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের সাথে সমান্তরালে যুক্ত করি, তাহলে আমাদের ওই বর্তনীর মূল প্রবাহ হবে 2 অ্যাম্পিয়ার। তো আমরা একটু অ্যান্সারটা দেখে নিই 0.22 ওহম কিনা। 0.22 ওহম রোধ লাগাতে হবে অ্যামিটারের সাথে সমান্তরাল, একদম ঠিকঠাক আছে, লিখব। সুতরাং অ্যামিটারের রোধের সাথে 0.22 ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো কোন গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ 50 ওহম এবং এর সাথে একটি 5 ওহম শান্ট ব্যবহার করা হলো, বর্তনীর কত রোধ দিলে মূল প্রবাহর মান অপরিবর্তিত থাকবে। সাধারণত আমাদের এখানে মনে করে একটা অভ্যন্তরীণ রোধ আছে গ্যালভানোমিটারের আর কি, তো গ্যালভানোমিটার আমরা এখানে জি লিখলাম, তো এইটা হলো 50 ওহম, এইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় হইল আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়। এখন কি করা হয়েছে, এইটার সাথে একটা শান্ট যুক্ত করা হয়েছে, এর সাথে একটি শান্ট ব্যবহার করা হলো। আর শান্ট সবসময় কি করা হয়, সমান্তরালে যুক্ত করা হয়। তো যখন এখানে শান্ট ব্যবহার করা হবে, এখানে একটা শান্ট ব্যবহার করা হইল সমান্তরালে 5 ওহম মানের, 5 ওহম মান। তো এখানে তুলনারোধ কি হয়ে যাবে, কমে যাবে, যার কারণে কি হয়ে যাবে, তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। এখানে কিন্তু আই আর থাকবে না, এখানে আই চেঞ্জ হয়ে যাইব, আই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাইব। এখন আমাদের আগে ছিল আই, পূর্বে ছিল আমার এইখান থেকে তড়িৎ প্রবাহ আই, আর এখন হয়ে গেছে মনে করো I1, আই তো চেঞ্জ হয়ে যাইব, মানে আই বাইরে যাইব। এখন আমাকে বলছে এই বর্তনীর কত রোধ দিলে, মানে এই বর্তনীতে কিছু একটা রোধ দিলে মূল প্রবাহ পরিবর্তন হবে না, আমার পূর্বে যে আই ছিল সেই আই থাকবে, মানে এখানে আমার কিছু একটা রোধ যুক্ত করতে হবে। এখন সেটা কতটুকু পরিমাণ সেটা আমাকে বের করতে হবে। তো আমরা আগে এই দুইটা যেহেতু সমান্তরালে আছে লিখবো, দেওয়া আছে, আমরা এই করি। এক কথায় আমাদের মূল প্রবাহ সেম থাকবে, মানে এক কথায় কিছু একটা রোধ যুক্ত করলে মূল প্রবাহ আগের প্রবাহের মতো সেম থাকবে। যদি আমাদের কখন মূল প্রবাহ সেম থাকবে, যখন আমাদের তুল্য রোধ সেম থাকে। তো আমরা এইটা তুল্য রোধ শান্ত যুক্ত করছি এবং আরো কিছু করব যাতে আমাদের তুল্য রোধ আগের মতোই থাকে, ঠিক আছে, সেইটা আমরা করব। আগে এখানে দেখি শান্ট ব্যবহার করার ফলে তুল্য রোধ কত হয়েছে, তারপর আমি দেখব যে কি করতে হবে। দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ, তো অভ্যন্তরীণ গ্যালভানোমিটারে, ঠিক আছে, গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করবো সেটা আছে 50 ওহম। তারপরে আমাদের শান্টের রোধ যেটাকে আমরা বলবো এস, 5 ওহম। লিখবো জি ও এস পরস্পর সমান্তরালে, তুল্য রোধ আর হলে, যেহেতু সমান্তরালে তাদের তুল্য রোধ হবে আর, আমরা ধরে নিলাম, তাহলে 1/r ইকুয়াল টু 1/g যোগ 1/s। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, 1/50 ওহম যোগ 1/5 ওহম, তাহলে যোগ করলে হবে 50 ওহম লসাগু
1 যোগ 10, তার মানে এখানে হচ্ছে 11 ডিভাইডেড বাই 50 ওহম। উল্টাই দেই, সুতরাং R ইকুয়াল টু 50 ওহম ডিভাইডেড বাই 11। 50 ডিভাইডেড বাই 11 কত হয় দেখি, 50 ডিভাইডেড বাই 11 4.545, তাহলে 55 লেখা যাবে, 55 ওহম। এখন আমাদের প্রশ্নে বলছেন যে শান্ট ব্যবহার করার পর বর্তনীতে কত রোধ দিলে, মানে বর্তনীতে আরেকটা রোধ দিতে হবে যাতে মূল প্রবাহ অপরিবর্তিত থাকে। দেখবো বর্তনীর মূল প্রবাহ অপরিবর্তিত থাকবে, বর্তনীর মূল প্রবাহ অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে যখন পূর্বের তুল্য রোধ অপরিবর্তনশীল থাকে, তুল্য রোধ এর সমান, পূর্বের তুল্য রোধের সমান তুল্য রোধ হয়। পূর্বে আমাদের ছিল 50 ওহমের একটা রোধ, যদি শুধু 5 ওহমের শান্ট ব্যবহার করি তাহলে আমাদের কি হয়ে যাবে, তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে, অপরিবর্তিত হয়ে যাবে। তো এই শান্ট ব্যবহার করার পরও আমাকে একটা রোধ সংযুক্ত করতে হবে যাতে আমাদের তুল্য রোধ সেম থাকে, মানে 50ই থাকে। এবার তাহলে আমার তুল্য 50 বানাইতে অবশ্যই কি করতে হবে, কিছু একটা যোগ করতে হবে, মানে শ্রেণীতে করতে হবে। দেখবো, সুতরাং ধরি আর প্রাইম পরিমাণ রোধ সংযুক্ত করবে পূর্বের অবস্থা আনার জন্য, পূর্বের অবস্থা তুল্য রোধের সমান বানানোর জন্য আর প্রাইম পরিমাণ রোধ সংযুক্ত করবে। তাহলে আমাদের কি হবে, আমাদের পূর্বের রোধটা ছিল জি, সেটা এখন আমাদের যেটা পাইছি তুল্য রোধ এইটার সাথে 4.55 আর যোগ আর প্রাইম, এক কথায় আমরা আর প্রাইম সংযুক্ত করব যেহেতু শ্রেণীতে, এই দুটো যোগ করে যাতে আমাদের জি মানে অভ্যন্তরীণ রোধ যেটা সেটা সমান হয়। আর যদি আগের তুল্য রোধের সমান বানাইতে পারি তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কি থাকবে, সেম থাকবে। তাহলে এখানে আর প্রাইম ইকুয়াল টু জি মাইনাস আর, জি ছিল 50, এইটা পাইলাম আমরা 4.55 ও তো 45.45 তাহলে 45.45 ওহম সংযুক্ত করতে হবে। অ্যান্সারটা একটু চেক দেই, 45.455 ওহম রোধ যুক্ত করতে হবে। ঠিক আছে, 45.45 ওহম লিখবো। সুতরাং 45.45 ওহম সংযুক্ত করতে হবে। এটা সংযুক্ত করলে তুল্য রোধ আগের মতো থাকবে, তাহলে তড়িৎ প্রবাহ কি আগের মতোই থাকবে, মানে মূল প্রবাহটা আর কি সংযুক্ত করতে। তুল্য রোধ ভিন্ন হয়ে গেলে মূল প্রবাহ ভিন্ন হয়ে যাবে। তো এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো।